নমস্কার। আজ চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি বানিয়ে দেখাবো, যার রান্নার প্রসেস একেবারে আলাদা এবং এর স্বাদও অনেক অংশেই আলাদা হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গোটা 4টে পেঁয়াজ, 2টো টমেটো মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, আর ওই 1 মুঠ মতো রসুন নিয়েছি, আর 2 ইঞ্চ মতো আদা, 7-8টা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মানে মোটামুটি ভাজা হলেই হবে। দেখুন এইরকম ভেজে নেব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এদিকে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর এর মধ্যে ওই মশলাটা বানিয়ে রাখা ছিল ওটা দিলাম। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব। সবশেষে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। তোমরা চাইলে ওই সময়ই সরিষার তেলটা দিয়ে মেখে নিতে পারো। তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। এটাকে 3-4 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা চিকেনটাকে। তারপর এর মধ্যে যে বাটিতে চিকেন রাখা ছিল ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না হতে দেব। 15 মিনিট রান্না করার পর আমরা এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর এটাকে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। বারবার একটু নেড়েচেড়ে না দিলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে, তখন পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 10-15 কোয়া মতো রসুন। মানে মাংসটা বেশ খানিকটা কষিয়ে নিয়ে আসার পর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 10-12 কোয়া রসুন। এর জন্য কিন্তু এর একটা আলাদা ফ্লেভার আসবে, ভীষণ ভালো খেতে হয়। তোমরা একবার দিয়ে দেখো এইভাবে রান্না করে। আর ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম। চিকেন আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি। এভাবেই ফুটতে থাকবে, আমরা কিন্তু ঢাকা দেব না। ঢাকনা খুলে আমরা রান্নাটা করে নেব। তারপর কিছুটা ঝোল কমে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবারে আর কিচ্ছু করব না। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করে দেখাবো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন। টাটা।